বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত নদিয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা। এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া। এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া। এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা। এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদলা, গোয়ালতর, চন্দ্রকোনা। এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হোড়া। এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, কিছুটা বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছালতরা, ছাতনা। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল, চিত্তরঞ্জন। এই সমস্ত এলাকাও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেওঘর, দুমকা, নলাটি, সিউড়ি। এই সমস্ত এলাকাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন, বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আরামবাগের দিকে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল। এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমলাগড়া, শালবনির দিকেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি মূলত কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর। এই সমস্ত এলাকাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল। এখানে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের বেলদা, নয়াগ্রামের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি। এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, খড়দা। এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে নিউ টাউন, কলকাতা। এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা দেখুন আমতা, বাগনান, বজবজ। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন ব্যারাকপুর, এদিকে চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব বৃষ্টি কেমন কি আশঙ্কা। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে আজও বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ এবং নদিয়া। এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি
হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিশেষ করে দমকল, করিমপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলডাঙ্গা, বহরমপুরের দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 7 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। তবে দেখুন পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা বেশ আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি বেশ ভালো আশঙ্কা। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলা খড়গপুর, বালিচক, পাশাপাশি বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা বেশ ভালো হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, কিছুটা বেলি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মেদিনীপুর, খড়গপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজেলপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। দুর্গাপুর, ঘুষখরা, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা বেলাতর, দেখুন যদি আমাদেরকে বেলাতর, সোনামুখী, পাত্রসায়ের, বাঁকুড়া এই যে সংলগ্ন এলাকা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি একটা বেশ সম্ভাবনা দেখতে পাচ্ছি। বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমানের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বীরভূমের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, আহমদপুর, দুবরাজপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টি কেমন কি আশঙ্কা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার 8 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে মূলত বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা খড়গ্রাম, গোরকানা, বহরমপুর এবং হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন করিমপুর, পাশাপাশি জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকার দিকে বিশেষ করে কাঠিগুঁড়, শিকারিপাড়া, দুমকা, মসিলিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।